হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। আশা করি সবাই অনেক ভালো আছেন এবং আমার চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সবাইকে স্বাগতম। আজ আমি আপনাদের জন্য ভিন্ন একটি রেসিপি নিয়ে এসেছি, তা হলো কলার মোচার পকোড়া বা বড়া। আপনাদের যার যেটা ইচ্ছা বলতে পারেন। আমি এখানে আজকে নিয়েছি একটা কলার মোচা নিয়েছি। এটা সুন্দরভাবে পরিষ্কার করে ধুয়ে হালকা ভাপ দিয়ে বা সিদ্ধ করে নিয়েছি এবং কিছু ডাল আগে থেকে ভিজিয়ে রেখেছিলাম, সেগুলো নিয়েছি। এখন এগুলো বেটে নেব আলাদা আলাদাভাবে। এগুলো আমার বাটা হয়ে গেছে এবং পেঁয়াজ কুচি মরিচ কুচিও করে নিয়েছি। এখন এগুলো একসঙ্গে মিক্সড করে নেব। একটা প্লেটে ঢেলে নিচ্ছি এগুলো। ডাল দিয়ে দিলাম, কলার মোচাটা বাটা দিয়ে দেব, যেটা বেটে নিয়েছি সেটা দিয়ে দেব। পেঁয়াজ দিয়ে দিলাম, যেটা কুচি করে রেখেছিলাম। পেঁয়াজের পরিমাণ একটু বেশি দিয়ে দিবেন আপনারা চাইলে। মরিচ দিয়ে দিলাম, মরিচটা কুচি করে কেটে নিয়েছি। হলুদ দিয়ে দিলাম পর্যাপ্ত পরিমাণ, লবণ দিয়ে দিলাম। এখন এটাকে মেখে নেব। মাখা হয়ে গেছে। এবার আমি একটা প্যানে তেল গরম করতে দিয়ে দিব চুলার উপরে। তেলটা গরম হওয়ার সঙ্গে সঙ্গে আমার এটা দেখেন পকোড়াটা মেখে একটা সাইজ করে নিয়েছি আমি। তেলটা গরম হয়ে এসেছে, এবার এটা চুলার প্যানের উপর দিয়ে দিব। সবগুলো পকোড়া আমি এখানে দিয়ে দেব। এগুলো হয়ে গেলে উল্টিয়ে দিতে হবে। আপনারা চাইলে এটা বাসায় তৈরি করে দেখতে পারেন, কি পরিমাণ সুস্বাদু হয় খাবারটা। কারণ এটা একদম নতুন একটা রেসিপি। এর আগে করেছে কিনা কেউ আমি জানি না, তবে আমার মনে হয় এটা 100% ইউনিক একটি রেসিপি। এবার আমি এটা একটা প্লেটে পরিবেশন করে দিব। দেখেন আমার পকোড়াগুলো কত সুন্দর মচমচে হয়ে গেছে। দেখেন দেখতে কি পরিমাণ টেস্টি মনে হচ্ছে। আপনারা চাইলে বাসায় তৈরি করতে পারেন। এগুলো টেস্টি করার জন্য আমি উপরে একটু গাজর শসা পেঁয়াজ মরিচ কুচি করে দিয়েছি। এবং আমার চ্যানেলে যদি আপনারা নতুন হয়ে থাকেন তাহলে ভিডিওটি ভালো লাগলে লাইক এবং সাবস্ক্রাইব করে দিবেন এবং পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে দিবেন। ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ।